যেই সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। আমার কিচ্ছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে, কিন্তু যে সবার শেষের বাইরে আসবে সে পাবে $5,00,000। আমি সমস্ত শিডিউল ক্লিয়ার করে রেখেছি, তো আমি 2 সপ্তাহ এখানে থাকতেই পারবো। যতই সময় লেগে যাক আমার কিছু যায় আসে না। এখানে সত্যি 100 জন আছে, এখানে একদম জায়গা নেই। ওরা এখানে ঘাস তৈরি করেছে, এরা সব কিছু করতে পারে। জেতবার একটাই উপায় আছে, এখানে একটা বড় করে ঘুম দিয়ে দিই। এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে। এ প্রথম লুজার হতে পারে। এখানে 100 জন লোক আছে, মনে হয় আমি জিততে পারবো না, এটাই এ ব্যাপার। বললো যে বাইরে আসতে চাইছে, তো ঠিক আছে বাইরে চলে এসো। ও, যদিও তুমি সবার আগে বাইরে এসেছো, তবু আমি তোমাকে প্রাইজ দেবো। একটু দাঁড়াও। কনগ্রাচুলেশন সবার প্রথমে বাইরে আসার জন্য। তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে নিয়েছো। জানতো ভাই তুমি হারার পরও কিছু জিতবে। যে ওরাও প্রাইজ জিততে পারে, তাই আরো লোক বাইরে এসেছে। আর কিছু ঘন্টা পরেই পরিস্থিতি একটু ইমোশনাল হয়ে গেল। এটা দিয়ে আমার জীবনটাই বদলে যাবে। আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেব। আমি তো অপেক্ষাই করতে পারছি না যে $5,00,000 জিতবে সে কেমন রিয়াক্ট করবে। আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে। আমরা আপনাদের জন্য স্টেক এনেছি। ওরা আমাদের জন্য খাবার এনেছে। প্রথম দিনের প্রথম রাত্রি, আর ভেতরে এখন 94 জন আছে। ওরা জানতো না, কিন্তু আমার কাছে ওদের জন্য সকালে একটা সারপ্রাইজ ছিল। এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে। প্রত্যেক দিন আমরা দিনের শেষে সার্কেলটাকে আরেকটু ছোট করব। আরেকটু ছোট করা যাক। একটু কম। সিন কাট হতেই এটাকে অন্য কেউ পুরো করে দেবে। নতুন সার্কেলকে দেখার পর কিছু লোকের মনোবল ভেঙে গেল। তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে, আর হেরে গেলে তুমি আউট হয়ে যাবে। রক পেপার সিজার শুট। লাগবে। এত ডলার হারার এটা সবথেকে বাজে পদ্ধতি। তারপর অনেকেই বাইরে আসতে লাগলো। অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে 2 দিনের বেশি টিকতে পারলো না। দ্বিতীয় দিনের রাত্রি, আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে। হয়তো ওই দুটো ছেলেদের মধ্যে একজন এক্ষুনি এই লাইনটাকে টাচ করে না। ও এ বাবা, স্ন্যাক্সের জন্য $5,00,000 হাতছাড়া করলাম। আমি জানি না ওটা এখানে কে ফেলেছে। তৃতীয় দিন শুরু হয়ে গেছে, এই জন্য সার্কেল ছোট করতে হবে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতটা সত্যি বড় এতটা না। ছোট? দাঁড়াও, দাঁড়াও। এই কাজটা চ্যান্ডেলারের উপযুক্ত নয়। চ্যান্ডেলার অনেকটাই লম্বা লাইন টেনেছে। চলো এবার এটাকে পেন্ট করা যাক। এই দেখুন, সার্কেল পুরো পেন্ট হয়ে গেছে। করছিলাম এই চ্যালেঞ্জের জন্য আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি লোকেদের আলাদা আলাদা জিনিস দিই তাহলে ওরা লাইনটাকে টাচ করে নেবে। এই জন্য আমরা এখানে ফুটবল গোল লাগিয়েছি, যাতে আরো লোক বাইরে আসতে পারে। মনে হয় না আমি লাইন ক্রস করেছি। এটাকে টাচ করেছিল। ফুটবল কাজটা করে দিল। কেউ বাইরে এসেছে কয়েক ঘন্টা হয়ে গেল। কার্ল, আমি জানি আমার কি করা উচিত। আমি এখন তোমাদের একটা দারুণ মিউজিক শোনাবো। এটা কিরকম মজা। তাও মাত্র 10 ঘন্টার জন্য। যদি তুমি একটা নতুন আইফোন পাও তাহলে তুমি বাইরে চলে আসবে। হ্যাঁ, আমার নতুন ফোনের দরকার। এই নাও, একে এখান থেকে বাইরে নিয়ে যাও। কথা বলতে চাই, এদিকে এসো কার। হ্যালো কার্ল। মিথ্যে বলবো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু আমি হার মানবো না। আপনারা সবাই জানেন যে এখন কোন জিনিসের সময়। আমাদের সার্কেলটাকে ছোট করতে হবে। ব্যাস এইটুকুনি। পেন্ট করো, বুম। যদি সবাই এইভাবে বাইরে আসতে থাকে তাহলে সার্কেল আরো ছোট হবে। অর্ধেক হয়ে গেছে। আমরা ষষ্ঠ দিনের শুরুটাও সার্কেলটাকে ছোট করার মধ্য দিয়ে করেছি। ওরা চাইছিল যে আমি আরো ছোট করি, কিন্তু আমি ওরকমটা করিনি। হবে না। স্ট্যান্ডিং চ্যালেঞ্জে আরেকটা খেলোয়াড়কে আউট করে দিল। সরি বন্ধু। নোলান বলছে নিজের মুখে থাপ্পড় মারো। তোমার হাঁটু টাচ হলো? ক্ষমা করো, তোমার হাঁটু মাটিতে টাচ হয়ে গেছে। এই নাও $1,000। এখন অনেক পাওয়ার। জিমি কি এরকমই ফিল করে? আপনারা কি জানেন যে পার্টি লাইটস কেন জ্বলে উঠেছে? কারণ আপনারা সার্কেলের ভেতরে 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে। 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে। আর এই খুশিতে আমি ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, যার প্রাইস ছিল একটা টেসলা। এই টেসলা কার চাই? একটা বিশেষ কার্পেটকে বিছিয়ে দিচ্ছে। আপনারা সবাই এই বিশেষ কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে পারেন। যদি তুমি এই দোলনাটায় চেপে মাটি স্পর্শ না করে ওদিকে গিয়ে টেসলাটাকে টাচ করতে পারো তাহলে ওটা তোমার হবে। তুমি এটা করবে না? লাগছে। আমার দৌড়বে, এ দৌড়বে। চলো দেখা যাক। ও না, এরা সবাই এই টেসলাটাকে জেতার জন্য একটা টিমও বানাচ্ছে। ও টায়ারের উপরে উঠে পড়েছে, এবার ওরা ওটাকে ঠেলবে। আসুন দেখা যাক। ও একটু দাঁড়াও, এ বাইরে পা রেখেছে। ঠিক আছে এভরিওয়ান, টাইম আউট। রিভিউ ফুটেজ এসে গেছে, দেখা যাক। দুর্ভাগ্যবশত কোরি বাইরে পা রেখে দিয়েছিল। এই $1,000 এদিকে দাও, একে $5,000 দিয়ে দাও। অন্যকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক। ও করে দেখিয়েছে। চলো ভিতরে গিয়ে বসো, বলো তোমার কেমন লাগছে। একবার দেখো আমার
টেসলা আসার আগে এখানে 36 জন ছিল, কিন্তু এখানে এখন শুধুমাত্র 32 জনই আছে। এটা অষ্টম দিন, আর আমরা কিছু আলাদা করতে চেয়েছিলাম। আমরা খেলোয়াড়দের ওদের শার্টের কালার হিসেবে 4টে ভাগে ভাগ করে দিয়েছি। এই জন্য আমি মিস্ট্রি হুইল বানিয়েছি, যাতে কেউ বাইরে চলে আসে। কে স্পিন করবে? এটা আমি করব। দেখো, জোরে স্পিন করতে হবে, ধীরে করলে কিন্তু চলবে না। আমি এটাই চেয়েছিলাম। ও কনগ্রাচুলেশনস, তুমি এই মাত্র জিতে নিলে $3000। কি আসে দেখা যাক। ও ও ও ও, এ আবার 3000 জিতে নিল। ও, এটা কি করে করছে? এটা নবম দিন, আর সন্ধ্যাবেলায় আরেকজন খেলোয়াড় আউট হয়ে গেল। তারপরে এমন কিছু হলো যেটা আমি কখনো ভাবতেই পারিনি। ও ও মাই গড, আমাকে বিয়ে করবে? হ্যাঁ। দারুণ দারুণ। তুমি ভেবেছিলে এরকম কিছু হবে? না, সবাই হাততালি দাও। কনগ্রাচুলেশনস বন্ধুরা, এদের বিয়ের উপহার হিসেবে আমাদের হয়তো $10,000 দেওয়া উচিত। এখন সময় এসে গেছে খুব গুরুত্বপূর্ণ মেসেজের। পুরোটা লেখার জন্য আমরা খুবই অলস, তবুও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তোমরা কি সবাই সাবস্ক্রাইব করেছো? এই জন্যই এরা এখানে এসেছে। সাবস্ক্রাইব করো, তোমরাও এখানে আসতে পারো। আজকে 9 নম্বর দিন, আর হ্যাঁ। দেখো ওরা কি করেছে। লেটস Let's গো। go! কিছুক্ষণ আগে আমি যখন রুলস বোঝাচ্ছিলাম, তখন এটা হয়েছিল। যখন আমি রিপ্লে করে দেখলাম, ও লাইনটাকে টাচ করে নিয়েছিল। দেখলাম তুমি লাইনটাকে টাচ করে নিয়েছিলে। আই এম সো সরি ভাই। ঠিক আছে, তাহলে আমি একেও নিয়ে ও যাচ্ছি। ও ও ও ও। এই রইলো $2,000। ও আর একটু বেশি। আরে কি ও হলো? এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিল, আর আমি ভেবেছিলাম কি শেষ পর্যন্ত আমি ওর সাথে থাকবো, কিন্তু এটা হলো আমি না। এখনো পর্যন্ত কাউকে এতটা ইমোশনাল এখানে হতে দেখিনি। রাখো, চলো ওটাকে এখানে নিয়ে এসো। আর এই রইলো পুরো $10,000, আর আমি এটাকে এখানে রাখছি। ঠিক আছে, এখানে কেউ নিতে আসবে? দিন বরবাদ হয়ে গেল। এ পড়তে চলেছে। ও, এ পড়ে গেল। দেখা যাক ডেভিডের ভাগ্য কাজ করে কিনা। দেখা সাহস আছে। ঠিক আছে, একটু সাবধানে সাবধানে। এ কিন্তু নড়ছে, নড়ছে। পড়ে যেও না যেন। আমরা সার্কেলের ভেতরে একজন জিমন্যাস্টকে আসতে দিলাম balance কেন? করছে। ও, 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 ও। সুযোগ আছে। এই রইলো $10,000। ব্যালেন্স রেখো। এই রইলো সে ব্যাগ। ভালো করছো, খুবই ভালো। আজ তোমরা সবাই মিলে আমাকে এরকম লুটছো কেন? আমি বলেছিলাম না, এটা খুব সহজ হবে। যখন এটা আমরা 100 জনকে দিয়ে শুরু করেছিলাম, তখন সার্কেলটা এরকম দেখতে ছিল, আর এখন এরকম দেখতে হয়েছে। আর নবম দিনে এখন শুধু 25 জনই বাকি আছে, আর দশম দিনে আমরা সার্কেলটাকে পুরোপুরি বদলে দিলাম। একে জিজ্ঞাসা করতে চাই যে আমি এখানে থাকবো নাকি বেরিয়ে যাব। ম্যাজিক বল, আমি এখানে থাকবো না বেরিয়ে যাব? ঠিক আছে। এর মনে হচ্ছে হ্যাঁ, আর এ তো বলতে চাইছে হ্যাঁ। কনগ্রাচুলেশনস। ঠিক আছে, এই 4টি ব্রিফকেস ভরে ডলার নিয়ে যাচ্ছে। আমার গেমে থেকে খুব মজা আমরাও হয়েছে। খুব খুশি হয়েছি। ওটাকে বাইরে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসেছি। বেশিরভাগ আর কিছু বেলুনের ভেতরে পানিশমেন্ট যেমন নিজের চোখে আপনাকে কাপড় বাঁধতে হবে, অথবা একটা বড় শু পরতে হবে। চ্যান্ডলার, আমি কোনটাকে ফাটাবো? এইটা। অর্ধেক রাত শেষ হবার আগে তোমাকে 100টা পুশ আপ করতে হবে। ও ক্ষমা করো। কিছু খেলোয়াড় পুরস্কারও পেলো। তুমি একটা গো কার্ড পেয়েছো। ও কি করে থামে এটা? তুমি জিতে গেছো $2,000। ওহো, তুমি ব্ল্যাঙ্কেট জিতেছো। এবার আমি ঘুমোতে পারবো। তুমি ক্লাসিক থেকে তো অনেক ভালো। আমিও সেটাই বলতে তুমি চাইছি। যখন চাইবে একটা গোল্ড ফিশ পেয়ে যাবে। একটা গোল্ড ফিশ কে চাইবে? আমার পছন্দ। তোমাকে সকাল অবধি কারোর পায়ের সাথে বেঁধে রাখা হবে। তোমাকে সকাল অবধি টায়ারের দোলনায় ঝুলে থাকতে হবে। এখন এই বেলুন ওয়ালটার আর কোনো প্রয়োজন নেই। মজাদার ছিল। মনে রাখবে, মাটি টাচ করলে তুমি আউট। বুঝে গেছি স্যার। গুড নাইট বন্ধুরা, এটা আমি করে নেবো। সকাল হয়ে গেছে। এখন তুমি জুতোটা খুলতে পারো, আর তোমার এই ব্ল্যাঙ্কেট আর পিলোটাকে নিয়ে নিতে হবে। আই এম সরি। এবার আমার রাগ হচ্ছে, এমনকি টায়ারের উপরে বসা খেলোয়াড়ও আউট হলো না।